নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের ভাবনাগুলো, আমাদের চিন্তাগুলো আপনাদের মধ্যে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা সেগুলো নিয়ে কথা বলবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন, নিজেদের স্বজনদের সঙ্গে, নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্তে একেবারে সঙ্গে সঙ্গে উপনীত হতে হবে, বিষয়টি এমনটাও নয়। কিন্তু এই আলোচনাগুলো, এই চিন্তা ভাবনাগুলোর আদান প্রদান কোনো না কোনো ভাবে আমাদের বেঁচে থাকাকে একটু হলেও সুন্দর করবে। আমরা আগামী দিন সকালবেলাটা একটি নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনতে পারবো। এই রকম ভাবনা থেকে আমরা প্রতি রাতে যখন আপনাদের দরবারে আসি, আমরা বলি যে আসলে এটা সেতু পারাপার, আমরা এপার থেকে ওপারে যাই, আপনারা ওপার থেকে এপারে আসেন। আর এই পারাপারের মধ্যে প্রতিদিন আমরা কত কত সম্পর্ক গড়ে তুলি। রোজকার এই আয়োজনে আমরা এমন নানা বিষয় নিয়ে কথা বলি যে বিষয়গুলো প্রায়শই আমাদের মন খারাপ করে, আবার মন ভালো করা বিষয় নিয়েও আমরা কথা বলি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন হয়তোবা, আপনারা প্রত্যেকেই নানাভাবে এর ভুক্তভোগী। অনেকে জানেন, অনেকে শুনেছেন, অনেকে দেখেছেন, অনেকে নিজেরা হয়তোবা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। মোবাইল ফোন চুরি হয়ে যাওয়া। বাজারে গেছেন, মোবাইল ফোনটি নেই। পুজোর সময় হাঁটাহাঁটি করেছেন, মোবাইল ফোনটি নেই। কিংবা ভিড় কোনো এলাকায় গেছেন, মোবাইল ফোন নেই। অফিসে কোথাও রেখেছিলেন, মোবাইল ফোনটি নেই। এরকম নানা ঘটনা, এমনকি বাড়ি থেকে আপনার মোবাইল ফোন হঠাৎ করে নেই, এরকম কত কত ঘটনা আমাদের চারপাশে নিয়মিতভাবেই ঘটে থাকে। এমনও হয়েছে আমাদের এই শহরের বিভিন্ন পুলিশ স্টেশন কিংবা রাজ্যের নানা পুলিশ স্টেশনে আমরা দেখেছি একসঙ্গে 22, 50, 37, 42 এইরকম করে মোবাইল ফোন কিন্তু উদ্ধার করেছেন পুলিশ কর্তারা। আজকেও আমরা এমন ঘটনা দেখলাম এবং এই চক্রটি, অর্থাৎ মোবাইল ফোন চুরির চক্র এবং মোবাইল ফোনকে ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরির একটি চক্র, আপনাকে রীতিমতো বোকা বানিয়ে ওটিপি চেয়ে কিংবা বিভিন্ন পন্থায় পদ্ধতিতে, কখনো সিবিআই এর কথা বলে, কখনো আপনার নামে পুলিশ কেস রয়েছে বলে, কখনো আপনাকে সরাসরি ভিডিও কল করে নানা ধরনের উপক্রমে আপনার কাছ থেকে পয়সা লুট করা বা আপনার মোবাইল ফোনটিকে চুরি করার একটি ব্যবস্থা কিন্তু নানা দিকে ছড়িয়ে পড়েছে। এই বিষয়টি আমাদের সমাজ জীবনকে নানাভাবে প্রভাবিত করছে এবং ব্যক্তিগতভাবেও আমরা অনেকে এর শিকার হয়েছি। আজকের এই আয়োজনে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, আপনাদের মতামত জানতে চাইবো এবং পুলিশ এই যে মোবাইল ফোন চুরির চক্রগুলোকে ধরছে, সেখানে আমাদের কি ভূমিকা, আমরা কি করতে পারি, আর একটু সচেতন হলে এই বিষয়টিতে আমাদের কি করা উচিত আসলে তা নিয়েও কথা বলবো। দেখুন, গত 10 তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে। একটা রিটেন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্তে নেমে দুইজনকে আমরা আটক করি। বিনয় সাহা এবং মিঠুন দাসকে নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরবর্তী সময় তাদের ইন্টারোগেশন করে আমরা আরও 3 জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা 35টি মোবাইল আমরা উদ্ধার করি। এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি। বাকি যে 3 জন, তার নাম হলো সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ, রাজু শুক্ল দাস, টোটাল 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে একটা আমরা মামলা নিয়েছি, মামলার নাম্বার হলো 139/2024 আন্ডার সেকশন 329 ক্লজ 4 অ্যান্ড 305 অফ বিএনএস অনুযায়ী একটা মামলা নিয়েছি। আর বাকি তদন্তে আমরা আসল মোবাইলের মালিকানা সবটি আমরা পাইনি। 10 জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি, আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে ফাইন করার। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। যে মিঠুন দাস, যে বাড়ি পিএসসি বাট্টা, আগেও বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত। যাদেরকে আটক করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত? তারা অ্যাকচুয়ালি ড্রাগের একটি হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল, বেসিক্যালি মোবাইলগুলি
যখন কোনো মার্কেটে ভিড় থাকে তখন তারা মোবাইলগুলো এইভাবে স্ট্রেচিং করে নিয়ে যায়। ওদের সাথে কি আর কেউ আছে, কিছু পাওয়া গেছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারোগেশনে বাকি তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো। আমাদের থানাতে একটি অভিযোগ আসে, শ্রীকৃষ্ণ মজুমদার নামে একজন যুবক সে অভিযোগ করেছিল যে সে যখন মহারাজগঞ্জ বাজারে যে সে কাজ করে এই বাজার থেকে যখন বাড়িতে যাচ্ছিল সেই সময় তাকে পথে একটি বাইক দিয়ে দুজন দুষ্কৃতিকারী এসে তার মোবাইলটি ছিনতাই করে নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত শুরু করি। ওসি গুলবাজার আউটপোস্ট SI কৃষ্ণধন দেবনাথ এবং একটি টিম গঠন করা হয় তাদেরকে নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই যে দুষ্কৃতিকারী যারা আছে ছিনতাইবাজের দল তাদের ভিতর থেকে যে দুজনকে আমরা গ্রেপ্তার করি। তারা হচ্ছে, একজনের নাম হচ্ছে শ্রী সুদীপ দাস, তার বাড়ি হচ্ছে যুগননগর রেন্টাস কলোনি, আরেকজনের নাম হচ্ছে সুব্রত দাস, তার বাড়ি হচ্ছে প্রতাপগড় রামঠাকুর আশ্রমের সঙ্গে। তাদের কাজ হচ্ছে তারা বাইক দিয়ে ঘুরে, তাদের একটা গ্যাং আছে এবং লোকজনকে বিশেষ করে আপনার যাদেরকে তাদের টার্গেট করে তাদের থেকে মোবাইলগুলি ছিনতাই করে নিয়ে যায় এবং পরবর্তী সময়গুলো ডিসপোজ করে। তাদের কাছ থেকে আমরা 10টি স্মার্টফোন, যেগুলির মূল্য অনুমান 3 লাখ রুপি হবে, তাদের কাছ থেকে আমরা সিজ করি, রিকভারি করি এবং এদের প্রকৃত মালিক যারা তাদেরকে আমরা বের করছি, তাদের হাতে আমরা তুলে দেবো। যে কমপ্লেনেন্ট আছে যে কৃষ্ণ মজুমদার, তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন আপনারা কিভাবে হয়েছিল। তো মেইন হচ্ছে একটা যে চক্র, যে গ্যাং, সে ধরা পড়েছে গ্যাংটা, এবং আরো কিছু মানুষ আছে কিনা, তাদের সঙ্গে আরো সহযোগী আছে কিনা তা আমরা বের করবো। তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আজকে আমরা কোর্টে আমরা প্রডিউস করছি। আমরা স্পেসিফিক কেসে তদন্ত শুরু করেছি। তারা কি এইসব কাজের সাথে জড়িত না অন্য কাজ করে? তারা আগেও তাদের ভিতর একজনের এগেইনস্টে আপনার চুরির মামলা আছে, প্লাস অন্য তো আছেই। তাদের কাছ থেকে কোনো বাইকটা রিকভারি করা হয়েছে। তাদের যে বাইকটা দিয়ে তারা এই অপরাধগুলি করত, সেই বাইকটা হচ্ছে TR01F8319 হিরো হন্ডা বাইক, এটা আমরা সিজ করেছি। আমি গুলবাজার থেকে বাড়িতে যাওয়ার পর আমি রাস্তা থেকে কথা বলছিলাম যে দুটা ছেলে পিছিয়ে দিয়ে বাইক দিয়ে ঢাকা দিয়ে লয়ে গেছে, ঘুরে লয়ে গেছে। তারপর আমি পিছিয়ে পিছিয়ে দৌড়ে আসি, তারপর বাইকের নাম্বারটাও দেখছি, লগে লগে থানাতে জানাইছিল এগুলো হয়েছে। তারে যেন চুরি হয়েছে আইসে দেখছে, সিসি ক্যামেরা আসলো, সিসি ক্যামেরা বন্ধ আসলো নাকি বলতে পারি না, দেখছে বলে নাম্বারটাও দেখছে বাইকে, রোড দেখছে। কোন জায়গাতে চুরি হয়েছে তোমার? এটা তো গুলবাজার এমবি সামনে চুরি হয়েছে। ওরা আমার ফোন করছে স্যারে কালকে, দশটা বলে আমি আসি। ঘটনা হয়েছে পেঁচাতল থেকে ও উঠেছে, উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিকের টিকিট চেক করছে। তো পাবলিকে ধরছে, ধরা মারপিট করছে, আমাদেরকে ডাকছে। পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম। আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দিল। কমপ্লেন দেওয়ার পরে কি হয়েছিল, কি করছিল? ও টিকিট চেক করছিল হকারদেরকে, হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওকে মারছে। মারার পরে এটা হইলো যে পেঁচাতল, এটা হলো যে 75 আগরতলা ধর্মনগর এক্সপ্রেস, মানে প্যাসেঞ্জার ট্রেন। আপনি যখন গেছেন একটু টিটি না, অরিজিনাল টিটি না, ও বসে আছে। আমি যখন গেছি ও বসে আছে, ওকে মারছে, পাবলিকে মারতেছে। কালো কোট লাগানো আছে, ঠিক আছে, কালো কোট লাগানো আছে, ওকে মারতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো, কইছে ডুপ্লিকেট টিটি। আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি, ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি, ওকে আমি টিটি দেখিনি, এটা তো আপনারা যাচাই করেন। তারপরে আমি ওকে নিয়ে, আমরা সবাই প্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে। আমাদের যে অরিজিনাল টিটি আছে ওকে দেখবো, ওকে বললাম ও টিটি নাকি, তো বললো আমি তো চিনি না।
তারপরে ও মেসেজ করলো, আরও প্যাসেঞ্জার আছে, তবে মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো। এখন কি আপনারা জিআরপির কাছে হ্যান্ড ওভার? এখন জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো, টিটিএ মেসেজ দিয়ে মেন টিটিএ জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো। গত 10 তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে। একটা রিটেন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্তে নেমে দুইজনকে আমরা আটক করি, বিনয় সাহা এবং নতুন দাসকে নামে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরবর্তী সময় তাদের ইন্টারোগেশন করে আমরা আরও 3 জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা 35টি মোবাইল আমরা উদ্ধার করি। এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি। বাকি যে 3 জন তার নাম হলো সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ, রাজু শুক্র দাস, টোটাল 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে একটা আমরা মামলা নিয়েছি, মামলার নাম্বার হলো 139/2024 আন্ডার সেকশন 329 ক্লজ 4 অ্যান্ড 305 অফ বিএনএস অনুযায়ী একটা মামলা নিয়েছি। আর বাকি তদন্তে আমরা আসল মালিকানা পাওয়া গেছে না? মোবাইলের মালিকানা সবটির আমরা পাইনি। 10 জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি, আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে ফাইন করার। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। মিঠুন দাস যে বাড়ি পিএসসি বাট্টা, আগেও বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত। যাদেরকে আটক করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত? তারা অ্যাকচুয়ালি ড্রাগ এডিক্টেই হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল, বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে ভিড় থাকে তখন তারা মোবাইলগুলি এইভাবে সুইচিং করে নিয়ে যায়। ওদের সাথে কি আর কেউ আছে, কিছু পাওয়া গেছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারোগেশনে বাকি তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো। আমাদের থানাতে একটি অভিযোগ আসে, শ্রীকৃষ্ণ মজুমদার নামে একজন যুবক, সে অভিযোগ করেছিল যে সে যখন মহারাজগঞ্জ বাজারে যে সে কাজ করে বাজার থেকে যখন বাড়িতে যাচ্ছিল সেই সময় তাকে পথে একটি বাইক দিয়ে 2 জন দুষ্কৃতিকারী এসে তার মোবাইলটি ছিনতাই করে নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত শুরু করি। ওসি গুলবাজার আউটপোস্ট এসআই কৃষ্ণধন দেবনাথ এবং একটি টিম গঠন করা হয় তাদেরকে নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই যে দুষ্কৃতিকারী যারা আছে ছিনতাইবাজের দল, তাদের ভিতর থেকে যে 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হচ্ছে, একজনের নাম হচ্ছে শ্রী সুদীপ দাস, তার বাড়ি হচ্ছে যোগেন্দ্রনগর রেন্টাস কলোনি, আরেকজনের নাম হচ্ছে সুব্রত দাস, তার বাড়ি হচ্ছে প্রতাপগড় রামঠাকুর আশ্রমের সঙ্গে। তাদের কাজ হচ্ছে তারা বাইক দিয়ে ঘুরে, তাদের একটা গ্যাং আছে এবং লোকজনকে বিশেষ করে আপনার যাদেরকে তাদের টার্গেট করে তাদের থেকে মোবাইলগুলি ছিনতাই করে নিয়ে যায় এবং পরবর্তী সময় এগুলো ডিসপোজ করে। তাদের কাছ থেকে আমরা 10টি স্মার্টফোন। দেখলেন তো আপনারা, একটি টেবিলে পরপর করে সাজানো অনেকগুলো মোবাইল ফোন। এর কোনো একটা আপনার, কোনো একটা আমার। এইভাবেই তো এই শহর জুড়ে চোরের দল তারা তাদের মতো করে সক্রিয় থাকে। এবং মনে রাখতে হবে যে তারা কিন্তু 1 জন 2 জন বা 3 জন নয়, তারা আমার আপনার পরিচিত অনেককে তাদের মতো করে ওই চক্রে জড়িয়ে নেয়। অর্থের লোভ এবং আরো বড় বড় নানা ধরনের প্রলোভন তাদের সামনে থাকে এবং নগদ অর্থের বিনিময়ে এক একটি মোবাইল ফোন ছিনতাই করে টাকা, তারপর সেখান থেকে নানা তথ্যাদি এবং আমাদের এই সময়ের সাইবার ক্রাইমের অন্যতম হাতিয়ার হিসেবে যে অস্ত্রটিকে ব্যবহার করা হচ্ছে সেটি তো মোবাইল ফোন। আমি নিশ্চিত আপনারা পরিবারে স্মরণ করতে পারবেন বা আপনারা নিশ্চয়ই শুনেছেন অফিসে, আপনাদের পড়ানোর জায়গায়, কোচিং সেন্টারে কিংবা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে যে আমাদের রাজ্যে টেলিফোন করে কত মানুষকে সাইবার ক্রাইমের ফাঁদে ফেলা হয়েছে। কি বলা হয় না, আমরা সিবিআই থেকে বলছি, বলা হয় ওটিপিটা বলে দিন, বলা হয় আপনার মোবাইলটা খুলুন, একটা ভিডিও কল আসবে, একটু ধরুন, বলা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিল হয়ে যাবে, আর একটু সময় বাকি,
বলুন আপনার আধার কার্ডের নাম্বার। এমন কত কত ঘটনা প্রায় প্রতিদিন ঘটেই চলেছে। আমরা কখনো বিশ্বাস করে, কখনো না জেনে, কখনো অজ্ঞানতায়, কখনো নিজেদের মতো করে এই বিষয়গুলোর মধ্যে জড়িয়ে পড়ছি এবং তারপর যখন দ্বারস্থ হচ্ছি পুলিশের, পুলিশ প্রশাসন এক এক করে এই বিষয়গুলোর সমাধান সূত্র বের করার চেষ্টা করছেন। আমাদের আজকের এই আলোচনায় আমাদের মূল বক্তব্য এটাই যে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এত এত করে সরকারি বিজ্ঞাপন দেয়া হচ্ছে পত্র পত্রিকায়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে নানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সরকারি দফতর এই বিষয়গুলো নিয়ে কিন্তু নিয়মিতভাবে নানা সময়ে কথা বলছে। আমরা জানছি, আমরা শুনছি, আমরা দেখছি, কিন্তু তারপরেও আমরা এই ফাঁদে জড়িয়ে পড়ছি। তা থেকে নিজেদেরকে সরাতে হবে, বুঝতে হবে যে না, এটা কোনোভাবেই করা চলবে না। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি তখন আপনাদের প্রত্যেককে আমরা সঙ্গে চাইছি এবং আমাদের মূল বক্তব্য এটাই, আসুন সম্মিলিতভাবে প্রশাসনকে, পুলিশকে সাহায্য করি এবং এই বিষয়গুলোতে যাতে আরো সক্রিয় হয়ে আমরা আমাদের সহনাগরিকদের পাশে দাঁড়াতে পারি তার চেষ্টাও করি। গত 10 তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে। একটা রিটেন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্তে নেমে দুইজনকে আমরা আটক করি, বিনয় সাহা এবং মিঠুন দাসকে নামে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরবর্তী সময় তাদের ইন্টারোগেশন করে আমরা আরও 3 জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা 35টি মোবাইল আমরা উদ্ধার করি। এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি। বাকি যে 3 জন তার নাম হলো সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ, রাজু শুক্র দাস, টোটাল 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে একটা আমরা মামলা নিয়েছি, মামলার নাম্বার হলো 139/2024 আন্ডার সেকশন 329 ক্লজ 4 অ্যান্ড 305 অফ BNS অনুযায়ী একটা মামলা নিয়েছি। আর বাকি তদন্তে আমরা আসল মালিকানা পাওয়া গেছে না, মোবাইলের মালিকানা সবটি আমরা পাইনি। 10 জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে বাইর করার। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। যে মিঠুন দাস, যে বাড়ি PSC বাট্টা, আগেও বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত। যাদেরকে আটক করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত? তারা অ্যাকচুয়ালি ড্রাগের একটি হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল, বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে ভিড় থাকে তখন তারা মোবাইলগুলি এইভাবে স্ট্রেচিং করে নিয়ে যায়। ওদের সাথে কি আর কেউ আছে, কিছু পাওয়া গেছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারোগেশনে বাকি তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো। আমাদের থানাতে একটি অভিযোগ আসে, শ্রীকৃষ্ণ মজুমদার নামে একজন যুবক, সে অভিযোগ করেছিল যে সে যখন মহারাজগঞ্জ বাজারে যে সে কাজ করে ওই বাজার থেকে যখন বাড়িতে যাচ্ছিল সেই সময় তাকে পথে একটি বাইক দিয়ে 2 জন দুষ্কৃতিকারী এসে তার মোবাইলটি ছিনতাই করে নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত শুরু করি। ওসি গুরুবাজার আউটপোস্ট SI কৃষ্ণধন দেবনাথ এবং একটি টিম গঠন করা হয় তাদেরকে নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই যে দুষ্কৃতিকারী যারা আছে ছিনতাইবাজের দল, তাদের ভিতর থেকে যে 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হচ্ছে, একজনের নাম হচ্ছে শ্রী সুদীপ দাস, তার বাড়ি হচ্ছে যুগননগর রেন্টাস কলোনি, আর একজনের নাম হচ্ছে সুব্রত দাস, তার বাড়ি হচ্ছে প্রতাপগড় রামঠাকুর আশ্রমের সঙ্গে। তাদের কাজ হচ্ছে তারা বাইক দিয়ে ঘুরে, তাদের একটা গ্যাং আছে এবং লোকজনকে বিশেষ করে আপনার যাদেরকে তাদের টার্গেট করে তাদের থেকে মোবাইলগুলি ছিনতাই করে নিয়ে যায় এবং পরবর্তী সময় এগুলো ডিসপোজ করে। তাদের কাছ থেকে আমরা 10টি স্মার্টফোন, যেগুলির মূল্য অনুমান 3 লাখ রুপিস হবে, তাদের কাছ থেকে আমরা সিজ করি, রিকভারি করি এবং এদের প্রকৃত মালিক যারা তাদেরকে আমরা বের করছি, তাদের হাতে আমরা তুলে দেবো। যে কমপ্লেনেন্ট আছে যে কৃষ্ণ মজুমদার, তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন আপনারা কিভাবে হয়েছিল। তো মেইন হচ্ছে একটা যে চক্র, যে গ্যাং,
সে ধরা পড়েছে গ্যাংটা, এবং আরো কিছু মানুষ আছে কিনা, তাদের সঙ্গে আরো সহযোগী আছে কিনা তা আমরা বের করবো। তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আজকে আমরা কোর্টে আমরা প্রডিউস করছি। আমরা স্পেসিফিক কেসে তদন্ত শুরু করছি। তারা কি এইসব কাজের সাথে জড়িত না অন্য কাজ করে তারা আগেও তাদের ভিতর একজনের এগেইনস্টে আপনার চুরির মামলা আছে, প্লাস অন্য তো আছেই। তাদের কাছ থেকে কোনো বাইকটা রিকভারি করা হয়েছে। তাদের যে বাইকটা দিয়ে তারা এই অপরাধগুলি করত, সেই বাইকটা হচ্ছে TR01F8319 হিরো হন্ডা বাইক। এটা আমরা সিজ করেছি। আমি গুলবাজার থেকে বাড়িতে যাওয়ার পর আমি রাস্তা থেকে কথা বলছিলাম যে দুটা ছেলে পিছিয়ে দিয়ে কানে ঢাকা দিয়ে লয়ে গেছে, ঘুরে লয়ে গেছে। এবার আমি পিছিয়ে পিছিয়ে দৌড়ে আসি, এবার বাইকের নাম্বারটাও দেখছি, লগে লগে থানাতে আয়া জানাইছিল চুরি হয়েছে। তারে যেন চুরি হয়েছে আইসে দেখছে, সিসি ক্যামেরা আসলো, সিসি ক্যামেরা বন্ধু আসলো নাকি বলতে পারি না, দেখছে বলে নাম্বারটাও দেখছে বাইকে, রোড দেখছে। কোন জায়গাতে চুরি হয়েছে তোমার? এটা তো গুলবাজার এমবি সামনে চুরি হয়েছে। ওরা আমার ফোন করছে স্যারে কালকে, বই দশটা বলে আমি আসি। ঘটনা হয়েছে পেঁচাতল থেকে ও উঠেছে, উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিকের টিকিট চেক করছে। পাবলিকে ধরছে, ধরা মারপিট করছে, আমাদেরকে ডাকছে। পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম। আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দিল। কমপ্লেন দেওয়ার পরে কি হয়েছিল, কি করছিল? ও টিকিট চেক করছিল হকারদেরকে, হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওকে মারছে। মারার পরে কোন স্টেশনে ঘটনাটা? এটা হইলো যে পেঁচাতল। এটা হলো যে 75 আগরতলা ধর্মনগর এক্সপ্রেস, মানে প্যাসেঞ্জার ট্রেন। আপনি যখন গেছেন একটু টিটি না? না, অরিজিনাল টিটি না। ও বসে আছে, আমি যখন গেছি ও বসে আছে, ওকে মারছে, পাবলিকে মারতেছে। কালো কোট লাগানো আছে, ঠিক আছে, কালো কোট লাগানো আছে, ওকে মারতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো, কইছে ডুপ্লিকেট টিটি। আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি, ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি, ওকে আমি টিটি দেখিনি, এটা তো আপনারা যাচাই করেন। তারপরে আমি ওকে নিয়ে, আমরা সবাই প্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে। আমাদের যে অরিজিনাল টিটি আছে ওকে ডাকলাম, ওকে বললাম ও টিটি নাকি, তো বললো আমি তো চিনি না। তারপরে ও মেসেজ করলো, আরো প্যাসেঞ্জার আছে, তবে মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো। এখন কি আপনারা জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো, টিটিএ মেসেজ দিয়ে মেন টিটিএ জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো। গত 10 তারিখ জয়নগর থেকে একে রোড বিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে। একটা রিটেন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্তে নেমে দুইজনকে আমরা আটক করি, বিনয় সাহা এবং নিতিন দাসকে নামে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল রিকভার করতে সক্ষম হয়েছি। পরবর্তী সময় তাদের ইন্টারোগেশন করে আমরা আরও 3 জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা 35টি মোবাইল আমরা উদ্ধার করি। এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি। বাকি যে 3 জন তার নাম হলো সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ, রাজু শুক্ল দাস, টোটাল 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে একটা আমরা মামলা নিয়েছি, মামলার নাম্বার হলো 139/2024 আন্ডার সেকশন 329 ক্লজ 4 অ্যান্ড 305 অফ BNS অনুযায়ী একটা মামলা নিয়েছি। আর বাকি তদন্তে আমরা আসল
বের করতে মোবাইল মালিকানা পাওয়া গেছে না এখন? মোবাইলের মালিকানা সবটির আমরা পাইনি। 10 জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি, আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে বাইর করার। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। যে মিঠুন দাস, যে বাড়ি পিএসসি বাট্টা, আগেও বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত। যাদেরকে আটক করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত? তারা অ্যাকচুয়ালি ড্রাগ এডিক্টেই হচ্ছে, এবং প্রায় সময় তারা মোবাইল, বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে ভিড় থাকে তখন তারা মোবাইলগুলি এইভাবে স্ট্রেচিং করে নিয়ে যায়। ওদের সাথে কি আর কেউ আছে, কিছু পাওয়া গেছে? ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারোগেশনে বাকি তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো। আমাদের থানাতে একটি অভিযোগ আসে, শ্রীকৃষ্ণ মজুমদার নামে একজন যুবক, সে অভিযোগ করেছিল যে সে যখন মহারাজগঞ্জ বাজারে যে সে কাজ করে বাজার থেকে যখন বাড়িতে যাচ্ছিল পথে একটি বাইক দিয়ে দুষ্কৃতিকারী এসে তার মোবাইলটি ছিনতাই করে নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত শুরু করি। ওসি গুরুবাজার আউটপোস্ট এসআই দেবনাথ টিম গঠন করা হয় তাদেরকে নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই যে দুষ্কৃতিকারী যারা আছে ছিনতাইবাজের দল, তাদের ভিতর থেকে যে দুজনকে আমরা গ্রেপ্তার করি। তারা হচ্ছে, একজনের নাম হচ্ছে শ্রী সুদীপ দাস, তার বাড়ি হচ্ছে যুগননগর রেন্টাস কলোনি। আরেকজনের নাম হচ্ছে সুব্রত দাস, তার বাড়ি হচ্ছে প্রতাপগড় রাম ঠাকুর আশ্রমের সঙ্গে। তাদের কাজ হচ্ছে তারা বাইক দিয়ে ঘুরে, তাদের একটা গ্যাং আছে, এবং লোকজনকে বিশেষ করে আপনার যাদেরকে তাদের টার্গেট করে তাদের থেকে মোবাইলগুলি ছিনতাই করে নিয়ে যায় এবং পরবর্তী সময়গুলো ডিসপোজ করে। তাদের কাছ থেকে আমরা 10টি স্মার্টফোন, যেগুলির মূল্য অনুমান 3 লাখ রুপি হবে, তাদের কাছ থেকে আমরা সিজ করি, রিকভারি করি, এবং এদের প্রকৃত মালিক যারা, তাদেরকে আমরা বের করছি, তাদের হাতে আমরা তুলে দেবো। যে কমপ্লেনেন্ট আছে যে কৃষ্ণ মজুমদার, তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন আপনারা কিভাবে হয়েছিল। তো মেইন হচ্ছে একটা যে চক্র, যে গ্যাং, সে ধরা পড়েছে গ্যাংটা, এবং আরো কিছু মানুষ আছে কিনা, তাদের সঙ্গে আরো সহযোগী আছে কিনা তা আমরা বের করবো। তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আজকে আমরা কোর্টে আমরা প্রডিউস করছি। আমরা স্পেসিফিক কেসে তদন্ত শুরু করেছি। তারা কি এইসব কাজের সাথে জড়িত না অন্য কাজ করে? তারা আগেও তাদের ভিতর একজনের এগেন্স্টে আপনার চুরির মামলা আছে, প্লাস অন্য তো আছেই। তাদের কাছ থেকে কোনো বাইকটা রিকভারি করা হয়েছে। তাদের যে বাইকটা দিয়ে তারা এই অপরাধগুলি করত, সেই বাইকটা হচ্ছে TR01F8319 হিরো হন্ডা বাইক, এটা আমরা সিজ করেছি। আমি থেকে বাড়িতে যাওয়ার পর আমি রাস্তা দিয়ে কথা বলছিলাম, বলতে দুটা ছেলে পিছিয়ে দিয়ে কালে ধাপা দিয়ে লয়ে গেছে, লয়ে গেছে। এবার আমি পিছিয়ে দৌড়াইছি, এবার বাইকের নাম্বারটাও দেখছি, লগে লগে থানাতে আয়া জানাইছি হয়েছে। তারে যেন চুরি হয়েছে আইসে দেখছে, সিসি ক্যামেরা আসলো, সিসি ক্যামেরা বন্ধ আসলো নাকি বলতে পারি না। দেখছে বলে নাম্বারটাও দেখছে বাইকে, রোড দেখছে। কোন জায়গাতে চুরি হয়েছে তোমার? এটা তো গুরুবাজার এমবি সামনে চুরি হয়েছে। ওরা আমার ফোন করছে স্যারে কালকে, বই দশটা বলে আমি আসি। ঘটনা হয়েছে পেঁচাতল থেকে ও উঠেছে, উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিকের টিকিট চেক করছে। পাবলিকে ধরছে, ধরা মারপিট করছে, আমাদেরকে ডাকছে। পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম। আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দিল। কমপ্লেন দেওয়ার পরে কি হয়েছিল, কি করছিল? ও টিকিট চেক করছিল হকারদেরকে, হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওকে মারছে। মারার পরে এটা হইলো যে পেঁচাতল, এটা হইলো যে 75 আগরতলা ধর্মনগর
এক্সপ্রেস মানে প্যাসেঞ্জার ট্রেন। আপনি যখন গেছেন গ্যালারিতে ওর একটু টিটি না, না অরিজিনাল টিটি না, ও বসে আছে, আমি যখন গেছি ও বসে আছে, ওকে মারছে, পাবলিকে মারতেছে, কালো কোট লাগানো আছে, ঠিক আছে, কালো কোট লাগানো আছে, ওকে মারতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো, কইছে ডুপ্লিকেট টিটি। আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি, ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি, ওকে আমি টিটি দেখিনি, এটা তো আপনারা যাচাই করেন। তারপরে আমি ওকে নিয়ে, আমরা সবাই প্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে। আমাদের যে অরিজিনাল টিটি আছে ওকে ডাকলাম, ওকে বললাম ও টিটি নাকি, তো বললো আমি তো চিনি না। তারপরে ও মেসেজ করলো, আরো প্যাসেঞ্জার আছে, তবে মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো। এখন কি আপনার জিআরপির কাছে এখন জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো, টিটিএ মেসেজ দিয়ে মেন টিটিএ জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো। প্রতি রাতের এই আয়োজনগুলোতে আপনারা যারা সরাসরি যুক্ত হন, আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে আমরা সার্বিকভাবে আপনাদের কাছ থেকে এইটুকুই প্রত্যাশা করি যে আপনাদের সম্মিলিত প্রয়াসে আমরা সবাই মিলে যদি প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করতে পারি, আমরা যদি দৈনিক এই সমাজের চারপাশে ঘটে যাওয়া এক একটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে পারি, তাহলে দিনের শেষে ভালো থাকবে আপনার পরিবার, আপনার সন্তানেরা এবং সর্বোপরি আপনারই সহনাগরিকেরা। আমাদের আজকের এই আয়োজনে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, এই বিষয়টি গত কয়েক মাস ধরে রাজ্যের পুলিশ প্রশাসনের রীতিমতো টনক নাড়িয়ে দিয়েছে। আমরা জানি এবং আপনারাও জানেন, খবরের কাগজে নিয়মিতভাবে আপনারা দেখেন সাইবার ক্রাইমের দৌলতে কত মানুষ সর্বশান্ত হয়েছেন, তাদের আর্থিক ক্ষতি হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আমাদের এই আলোচনা, সেই বিষয়টিতে আপনাদের মূল্যবান মতামত, আপনাদের পারিবারিক প্রেক্ষিতে যতটা প্রয়োজন, ঠিক ততটাই প্রয়োজন পুলিশ এবং প্রশাসনকে সাহায্য করা। দেখুন, গত 10 তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে। একটা রিটেন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্তে নেমে দুইজনকে আমরা আটক করি, বিনয় সাহা এবং মিঠুন দাসকে নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল রিকভার করতে সক্ষম হয়েছি। পরবর্তী সময় তাদের ইন্টারোগেশন করে আমরা আরও 3 জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা 35টি মোবাইল আমরা উদ্ধার করি। এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি। বাকি যে 3 জন, তার নাম হলো সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ, রাজু শুক্ল দাস, টোটাল 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে একটা আমরা মামলা নিয়েছি, মামলার নাম্বার হলো 139/2024 আন্ডার সেকশন 329 ক্লজ 4 অ্যান্ড 305 অফ বিএনএস অনুযায়ী একটা মামলা নিয়েছি। আর বাকি তদন্তে আমরা আসল মালিকানা পাওয়া গেছে না, মোবাইলের মালিকানা সবটির আমরা পাইনি। 10 জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি, আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে ফাইন করার। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। যে মিঠুন দাস, যে বাড়ি পিএসসি বাট্টা, আগেও বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত। যাদেরকে আটক করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত? তারা অ্যাকচুয়ালি ড্রাগ এডিক্টেই হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল, বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে ভিড় থাকে তখন তারা মোবাইলগুলি এইভাবে স্ট্রেচিং করে নিয়ে যায়। ওদের সাথে কি আর কেউ আছে, কিছু পাওয়া গেছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারোগেশনে বাকি তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো। আমাদের থানাতে একটি অভিযোগ আসে, শ্রীকৃষ্ণ মজুমদার নামে একজন যুবক, সে অভিযোগ করেছিল যে সে যখন মহারাজগঞ্জ বাজারে যে সে কাজ করে, বাজার থেকে যখন বাড়িতে যাচ্ছিল, সেই সময় তাকে পথে একটি বাইক দিয়ে 2 জন দুষ্কৃতিকারী এসে তার মোবাইলটি ছিনতাই করে নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত শুরু করি। ওসি গুরুবাজার আউটপোস্ট এসআই কৃষ্ণধন দেবনাথ এবং একটি টিম গঠন করা হয় তাদেরকে নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই যে দুষ্কৃতিকারী যারা আছে, ছিনতাইবাজের দল, তাদের ভিতর থেকে যে 2 জনকে আমরা গ্রেফতার করি। তারা হচ্ছে, একজনের নাম হচ্ছে শ্রী সুদীপ দাস, তার বাড়ি হচ্ছে যুগননগর রেন্টার্স কলোনি, আর একজনের নাম হচ্ছে সুব্রত দাস,
তার বাড়ি হচ্ছে প্রতাপগড় রাম ঠাকুর আশ্রমের সঙ্গে। তাদের কাজ হচ্ছে তারা বাইক দিয়ে ঘুরে, তাদের একটা গ্যাং আছে এবং লোকজনকে বিশেষ করে আপনার যাদেরকে তাদের টার্গেট করে তাদের থেকে মোবাইলগুলি ছিনতাই করে নিয়ে যায় এবং পরবর্তী সময় এগুলো ডিসপোজ করে। তাদের কাছ থেকে আমরা 10টি স্মার্টফোন, যেগুলি মূল্য অনুমান 3 লাখ রুপি হবে, তাদের কাছ থেকে আমরা সিজ করি, রিকভারি করি এবং এদের প্রকৃত মালিক যারা, তাদেরকে আমরা বের করছি, তাদের হাতে আমরা তুলে দেবো। যে কমপ্লেনেন্ট আছে যে কৃষ্ণ মজুমদার, তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন আপনারা কিভাবে হয়েছিল। তো মেইন হচ্ছে একটা যে চক্র, যে গ্যাং, সে ধরা পড়েছে গ্যাংটা, এবং আরো কিছু মানুষ আছে কিনা, তাদের সঙ্গে আরো সহযোগী আছে কিনা তা আমরা বের করবো। তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আজকে আমরা কোর্টে আমরা প্রডিউস করছি। আমরা স্পেসিফিক কেসে তদন্ত শুরু করেছি। তারা কি এইসব কাজের সাথে জড়িত না অন্য কাজ করে তারা আগেও তাদের ভিতর একজনের এগেইনস্টে আপনার চুরির মামলা আছে, প্লাস অন্য তো আছেই। তাদের কাছ থেকে কোনো বাইকটা রিকভারি করা হয়েছে। তাদের যে বাইকটা দিয়ে তারা এই অপরাধগুলি করত, সেই বাইকটা হচ্ছে TR01F8319 হিরো হন্ডা বাইক। এটা আমরা সিজ করেছি। আমি গুলবাজার থেকে বাড়িতে যাওয়ার পর আমি রাস্তা দিয়ে কথা বলছিলাম যে দুটা ছেলে পিছিয়ে দিয়ে ঢাকা দিয়ে লয়ে গেছে, ঘুরে লয়ে গেছে। এরপর আমি পিছিয়ে পিছিয়ে দৌড়েছি, এরপর বাইকের নাম্বারটাও দেখছি, লগে লগে থানাতে আয়া জানাইছি হয়েছে। তারে যেন চুরি হয়েছে আইসে দেখছে, সিসি ক্যামেরা আসলো, সিসি ক্যামেরা বন্ধু আসলো নাকি বলতে পারি না, দেখছে বলে নাম্বারটাও দেখছে বাইকে, দেখছে। কোন জায়গাতে চুরি হয়েছে তোমার? এটা তো গুলবাজার এমবি সামনে চুরি হয়েছে। ওরা আমার ফোন করছে স্যারে কালকে, দশটা বলে আমি আসি। ঘটনা হয়েছে পেঁচাতল থেকে ও উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিকের টিকিট চেক করছে। পাবলিকে ধরা মারপিট করছে, আমাদেরকে ডাকছে। পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দিল। কমপ্লেন দেওয়ার পরে কি হয়েছিল, কি করছিল? ও টিকিট চেক করছিল হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওকে মারার পরে কোন স্টেশনে ঘটনাটা? এটা হইলো যে পেঁচাতল। কোন ট্রেনের মধ্যে? এটা হলো যে 75 আগরতলা ধর্মনগর এক্সপ্রেস, মানে প্যাসেঞ্জার ট্রেন। আপনি যখন গেছেন একটু টিটি না? না, অরিজিনাল টিটি না। ও বসে আছে, আমি যখন গেছি ও বসে আছে, ওকে মারছে, পাবলিকে মারতেছে। কালো কোট লাগানো আছে, ঠিক আছে, কালো কোট লাগানো আছে, ওকে মারতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো, কইছে ডুপ্লিকেট টিটি। আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি, ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি, ওকে আমি টিটি দেখিনি, এটা তো আপনারা যাচাই করেন। তারপরে আমি ওকে নিয়ে, আমরা সবাই প্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে। আমাদের যে অরিজিনাল টিটি আছে ওকে ডাকলাম, ওকে বললাম ও টিটি নাকি, তো ও বললো আমি তো চিনি না। তারপরে ও মেসেজ করলো, আরো প্যাসেঞ্জার আছে, তবে মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো। এখন কি আপনারা জিআরপির কাছে জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো, টিটিএ মেসেজ দিয়ে মেন টিটি জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো। আমাদের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, এই বিষয়গুলো নিয়ে দেখছেন, কথা বলছেন, নিজেদের পরিবারে বসে ভাবছেন এবং নিজেদের পূর্ব অভিজ্ঞতার কথা হয়তোবা স্মরণ করছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে আরেকবার অনুরোধ, আসুন আমরা মিলেমিশে সবাই মিলে এই চক্রগুলোকে ধরার চেষ্টা করি। চক্রগুলোকে ধরা যাবে, চক্রগুলোকে আমরা চাইলেই আমাদের মতো করে একটি নেটওয়ার্কিং যদি তৈরি করতে পারি, সামাজিক মাধ্যমকে যদি ব্যবহার করতে পারি, কোথায় কখন কিভাবে কার মোবাইল চুরি হয়েছে কিংবা ওটিপি কিভাবে চাওয়া হয়েছে, এই বর্ণনাগুলো যদি অন্তত আমরা সামাজিক মাধ্যমে দিয়ে অন্য আর 5 জনকে সচেতন করতে পারি, তাতেও কিন্তু একটা পদক্ষেপ গ্রহণ করা হয়। আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো আরো 1-2বার আপনাদেরকে দেখাবো। তবে যাওয়ার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করতে চাই বিনম্রভাবে, আসুন সবাই মিলে আগামীকালকে সকালটিকে আর একটু সুন্দর করি। ভালো থাকবেন সবাই,
আগামীকাল নতুন কোনো বিষয় এবং ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। শুভরাত্রি। গত 10 তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে। একটা রিটেন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্তে নেমে দুইজনকে আমরা আটক করি, বিনয় সাহা এবং লিটন দাসকে নামে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল রিকভার করতে সক্ষম হয়েছি। পরবর্তী সময় তাদের ইন্টারোগেশন করে আমরা আরও 3 জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা 35টি মোবাইল আমরা উদ্ধার করি। এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি। বাকি যে 3 জন তার নাম হলো সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ, রাজু শুক্ল দাস, টোটাল 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে একটা আমরা মামলা নিয়েছি, মামলার নাম্বার হলো 139/2024 আন্ডার সেকশন 329 ক্লজ 4 অ্যান্ড 305 অফ BNS অনুযায়ী একটা মামলা নিয়েছি। বাকি তদন্তে আমরা আসল মালিকানা পাওয়া গেছে না? মোবাইলের মালিকানা সবটির আমরা পাইনি। 10 জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি, আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে বাইর করার। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। যে মিঠুন দাস, যে বাড়ি PSC বাট্টা, আগেও বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত। যাদেরকে আটক করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত? তারা অ্যাকচুয়ালি ড্রাগ এডিক্টেই হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল, বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে ভিড় থাকে তখন তারা মোবাইলগুলি এইভাবে সেটিং করে নিয়ে যায়। ওদের সাথে কি আর কেউ আছে, কিছু পাওয়া গেছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারোগেশনে বাকি তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো। আমাদের থানাতে একটি অভিযোগ আসে, শ্রীকৃষ্ণ মজুমদার নামে একজন যুবক, সে অভিযোগ করেছিল যে সে যখন মহারাজগঞ্জ বাজারে যে সে কাজ করে, এই বাজার থেকে যখন বাড়িতে যাচ্ছিল সেই সময় তাকে পথে একটি বাইক দিয়ে 2 জন দুষ্কৃতিকারী এসে তার মোবাইলটি ছিনতাই করে নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত শুরু করি। ওসি গুলবাজার আউটপোস্ট SI কৃষ্ণধন দেবনাথ এবং একটি টিম গঠন করা হয় তাদেরকে নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই যে দুষ্কৃতিকারী যারা আছে ছিনতাইবাজের দল, তাদের ভিতর থেকে যে 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হচ্ছে, একজনের নাম হচ্ছে শ্রী সুদীপ দাস, তার বাড়ি হচ্ছে যুগননগর রেন্টাস কলোনি, আরেকজনের নাম হচ্ছে সুব্রত দাস, তার বাড়ি হচ্ছে প্রতাপগড় রামঠাকুর আশ্রমের সঙ্গে। তাদের কাজ হচ্ছে তারা বাইক দিয়ে ঘুরে, তাদের একটা গ্যাং আছে এবং লোকজনকে বিশেষ করে আপনার যাদেরকে তাদের টার্গেট করে তাদের থেকে মোবাইলগুলি ছিনতাই করে নিয়ে যায় এবং পরবর্তী সময় এগুলো ডিসপোজ করে। তাদের কাছ থেকে আমরা 10টি স্মার্টফোন, যেগুলির মূল্য অনুমান 3 লাখ রুপি হবে, তাদের কাছ থেকে আমরা সিজ করি, রিকভারি করি এবং এদের প্রকৃত মালিক যারা, তাদেরকে আমরা বের করছি, তাদের হাতে আমরা তুলে দেবো। যে কমপ্লেনেন্ট আছে যে কৃষ্ণ মজুমদার, তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন আপনারা কিভাবে হয়েছিল। তো মেইন হচ্ছে একটা যে চক্র, যে গ্যাং, সে ধরা পড়েছে গ্যাংটা, এবং আরো কিছু মানুষ আছে কিনা, তাদের সঙ্গে আরো সহযোগী আছে কিনা তা আমরা বের করবো। তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আজকে আমরা কোর্টে আমরা প্রডিউস করছি। আমরা স্পেসিফিক কেসে তদন্ত শুরু করেছি। তারা কি এইসব কাজের সাথে জড়িত না অন্য কাজ করে? তারা আগেও তাদের ভিতর একজনের এগেইনস্টে আপনার চুরির মামলা আছে, প্লাস অন্য তো আছেই। তাদের কাছ থেকে কোনো বাইকটা রিকভারি করা হয়েছে। তাদের যে বাইকটা দিয়ে তারা এই অপরাধগুলি করত, সেই বাইকটা হচ্ছে TR01F 8319 হিরো হন্ডা বাইক। এটা আমরা সিজ করি। ঘটনা হয়েছে পেঁচাতল থেকে ও উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিকের টিকিট চেক করছে, পাবলিকে ধরছে, ধরা মারপিট করছে, আমাদেরকে ডাকছে, পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম। আনার পরে তো TT স্যার কমপ্লেন দিল,
কমপ্লেন দেওয়ার পরে ঘটনাটা কি হয়েছিল, কি করছিল? ও টিকিট চেক করছিল হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওকে মারছে, মারার পরে কোন স্টেশনে ঘটনাটা? এটা হইলো যে পেচারতল, কোন ট্রেনের মধ্যে? এটা হইলো যে 75 আগরতলা ধর্মনগর এক্সপ্রেস, মানে প্যাসেঞ্জার ট্রেন। আপনি যখন গেছেন গ্যারেন্টি ও একটু টিটি না? না, অরিজিনাল টিটি না, ও বসে আছে, আমি যখন গেছি ও বসে আছে, ওকে মারছে, পাবলিকে মারতেছে, কালো কোট লাগানো আছে, ঠিক আছে, কালো কোট লাগানো আছে, ওকে মারতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো, কইছে ডুপ্লিকেট টিটি। আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি, ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি, ওকে আমি টিটি দেখিনি, এটা তো আপনারা যাচাই করেন। তারপরে আমি ওকে নিয়ে, আমরা সবাই প্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে। আমাদের যে অরিজিনাল টিটি আছে ওকে ডাকলাম, ওকে বললাম ও টিটি নাকি, তো ও বললো আমি তো চিনি না। তারপরে ও মেসেজ করলো, আরো প্যাসেঞ্জার আছে, তবে মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো। এখন কি আপনারা জিআরপির কাছে হ্যান্ড ওভার? এখন জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো, টিটিএ মেসেজ দিয়ে মেন টিটিএ জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো।